আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা। তো ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে আগামী 10/7/2024 তারিখ, অর্থাৎ নমুনা প্রশ্ন একের সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো প্র্যাকটিস করো বাসায় এবং পড়ো। এখান থেকে তোমাদের পরীক্ষার যে মূল্যায়ন কমন পড়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে একটা একক কাজ রেখেছি, এটা অবশ্যই দেখবে। দেখো একক কাজ প্রশ্ন করেছি ঈদ উল ফিতরের ধারণা দাও, ঠিক আছে? এবং ঈদ উল ফিতরের দিন করণীয় কি লেখো। তো এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের। তো চলো আনসারটা দেখা যাক। উত্তর: ঈদ উল ফিতর শব্দটি দুটি আরবি শব্দ। ঈদ উল এবং ফিতর দুটি কি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশি, রোজা ভেঙে ফেলা ইত্যাদি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দিগির পর বিশ্ব মুসলিম উম্মাহ শাওয়াল মাসে চাঁদের আগমনে রোজা ভেঙে আল্লাহর বিশেষ শুকরিয়া স্বরূপ যে আনন্দ উৎসব পালন করেন, শরিয়াতের পরিভাষায় তাই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের দিন করণীয়: 1. গোসল ও পবিত্র অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মেসাক করা সুন্নত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর ও আজহার দিন গোসল করতেন। এটা বুখারী শরীফের হাদিস। 2. উত্তম পোশাক পরিধান করা। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জুমার পরিধান করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন, ঠিক আছে? 3. ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা, ঠিক আছে? আনাস রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনা মতে তিনি বেজুর সংখ্যক খেজুর খেতেন। বুখারী শরীফের হাদিস। 4. ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় ঈদ উল ফিতরের দিন তুলনামূলকভাবে নিম্ন স্বরে তাকবীর বলা এবং ঈদ উল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নাত। ইমাম জোহরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। মিসকাতুল আহাদিস, ঠিক আছে? তো 5. ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিধান করা। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিধান করা সুন্নাত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা দিয়ে ব্যবহার করা সুন্নাত। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। বুখারী শরীফের হাদিস। হেঁটে ঈদগাহে যাওয়া। কোনো ধরনের অপারগতা, অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নাত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহে থেকে প্রত্যাগমন করতেন। তিরমিজি শরীফের হাদিস। তো যাই হোক, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জাকাত কি, জাকাতের নিসাব লেখা, ঠিক আছে? আরবি শব্দ জাকাতের আবিধানিক অর্থ যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয়, অর্থাৎ জাকাত হচ্ছে বরকত, যার মানে পরিমাণে বৃদ্ধি পাওয়া বা প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও শুদ্ধতা ও সুসংবদ্ধতা। ইসলামের ধর্মের প্রধান 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হলো এই জাকাত। অর্থাৎ জাকাত কিন্তু ইসলামের যে 5টি স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, ঠিক আছে? তো এই 5টি স্তম্ভের মধ্যে জাকাত কিন্তু অন্যতম। তো যাদের সম্পদের পরিমাণ বেশি তারাই জাকাত দিবে। এবং প্রশ্ন হচ্ছে যে জাকাতের নিসাব আসলে কত, আসলে কত হলে জাকাত দিতে হবে বা নিসাবটা, সেটা আমরা এখন দেখি। তো জাকাতের নিসাবের পরিমাণ কমপক্ষে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমতুল্য সম্পদ বা অর্থ হতে হবে। বিষয়টি হচ্ছে যে 7.5 তোলা সোনা, ঠিক আছে, এরকম থাকতে হবে, অথবা 52.5 তোলা রূপা বা সমতুল্য অর্থ থাকতে হবে। কার হয়তো মানে এটা কিন্তু বছরের খরচ বাদে, ঠিক আছে? এই পরিমাণে অর্থ বা সোনা যদি থাকে
তাহলে কিন্তু তার জাকাত দিতে হবে। আর নগদ অর্থে জাকাত রূপার হিসাবে দেওয়া ঐচ্ছিক এবং স্বর্ণের হিসাবে দেওয়া আবশ্যক। ওই পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কারো নিকট পূর্ণ 1 বছর কালের স্থায়ী থাকলে তার উপরে জাকাত ফরজ হয়। ঠিক আছে? এই যে 52.5 তোলা হচ্ছে রূপা বা হচ্ছে 7.5 তোলা যে সোনা রয়েছে বা সমপরিমাণ যদি অর্থ পূর্ণ 1 বছর থাকে তাহলে কিন্তু জাকাতটা দিতে হবে। ঠিক আছে? আর জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5%। ঠিক আছে? মানে এটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ আমি যদি 100 টাকার জাকাত কত আসবে, 2.5 টাকা এরকম আর কি। ঠিক আছে? 2.5% আর কি এরকম। তো এরকমভাবে কিন্তু জাকাত দিতে হয়। এটা হচ্ছে জাকাতের নিসাব। তো এই ছিল অষ্টম শ্রেণী তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তর। তো এরপরে তোমাদের আরও 2টি ভিডিও দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।